প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দিল্লিতে শেখ হাসিনা কতটা মর্যাদার সাথে আছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ভাষ্যে যা জানা গেল, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসনে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে 1 সপ্তাহের সফর শেষে 26শে জানুয়ারি তারা লন্ডনে ফিরে গেছেন। এই যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের এবং শেখ হাসিনা কেমন আছেন, কিভাবে আছেন, গত 1.5 বছরের মধ্যে এই সাক্ষাতের ফলে শেখ হাসিনার অবস্থান, তার নিরাপত্তা যেটি জানা গেল, গত 1.5 বছরে কিন্তু কোনোভাবেই জানা যায়নি যে তিনি কোথায় আছেন, কিভাবে আছেন। এবং আওয়ামী লীগের অন্য কোনো নেতা তার সাথে সাক্ষাৎ করেছেন, এটিও কখনো প্রকাশ্যে আসেনি, গণমাধ্যমে আসেনি। এই প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমে এলো। বাংলাদেশের প্রথম আলো একটি স্টোরি করেছে আজকে। তার সুবাদে যেটি জানা গেল যে শেখ হাসিনা যথেষ্ট, আমরা বরাবর যেটি শুনে আসছিলাম যে জেড ক্যাটাগরির নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা, সেখানকার সর্বোচ্চ ব্যক্তিবর্গ, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কোনো বিদেশি অতিথি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যেভাবে নিরাপত্তা বলয়ে থাকেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ভাষ্যে তেমনটাই পাওয়া যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। আপনারা গত 1.5 বছরে দেখেছেন যে শেখ হাসিনা বরাবর অডিওতে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছেন, দলীয় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, যেমন দলের বাইরে ভিন্ন ব্যানারেও কখনো কখনো যুক্ত হয়েছেন, কিংবা প্রকাশ্যে কাউকে সাক্ষাৎ দিয়েছেন এমন খবর পাওয়া যায়নি। কিন্তু আজকে 1.5 বছরের মাথায় এই খবরটি নিঃসন্দেহে চমকপ্রদ। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা আরও বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়েও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি। 2024 সালের 5 অগাস্ট দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে তার মত প্রকাশ করেছেন এবং তিনি প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি। 23 জানুয়ারি প্রথমবার নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। প্রথম আলো যদিও বলছে এটি আওয়ামী লীগের সংবাদ সম্মেলন, কিন্তু এটি একটি ভিন্ন ব্যানারে ছিল। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। অনলাইন কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্স বা
কলেও তাকে দেখা যায়নি। প্রথম আলোর এই স্টোরি থেকে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের কথা থেকে যেটি জানা গেল, আমরা দীর্ঘদিন যাবৎ যেভাবে শুনছিলাম যে শেখ হাসিনা বলা যায় সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন এবং সেখানে যেতে হলে, তার কাছে যেতে হলে কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছে যেভাবে যেতে হয়, যে প্রোটোকল মেনটেন করে যেতে হয়, শেখ হাসিনার কাছেও সেভাবেই যেতে হয়। নিঃসন্দেহে এটি 1.5 বছর পর প্রকাশ্যে এলো, এটি একটি চমকপ্রদ ঘটনা এবং আওয়ামী লীগ কর্মী নেতাদের জন্য নিঃসন্দেহে এটি আসার কথা যে শেখ হাসিনা ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি কাজ করছেন এবং তার কাজের জন্য সাপোর্টিং স্টাফ সহ মোটামুটি একটা ভালো সেট আপ আছে। কাজেই শেখ হাসিনা যেহেতু কাজ করছেন, সেহেতু আওয়ামী লীগের জন্য মনে হয় খুব বেশি দুঃখের কোনো কারণ নেই। আওয়ামী লীগের জন্য সাময়িক হয়তো সমস্যা যাচ্ছে, এই সমস্যা কাটিয়ে উঠবে, আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবেন এবং আওয়ামী লীগ নেতারাও যারা ভালো নেতা তারা ফিরবেন। আমি একটা কথা বলছি যে ভালো নেতা, কিন্তু আমি আওয়ামী লীগের ফেরাটাকে সমর্থন করি। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে থাকুক কিংবা অন্যান্য দলও রাজনীতিতে থাকুক, যারা বাংলাদেশকে মানেন, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মানেন, সব রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করুক, এটি আমি চাই। আমার এটি ব্যক্তিগত মতামত। কিন্তু কোনো বিতর্কিত, কোনো দুর্নীতিবাজ যেন রাজনীতিতে না ফেরে। এই কথার পিঠে অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগের বিতর্কিতরা, দুর্নীতিবাজরা ফিরবেন না, কিন্তু বিএনপিতে যে বিতর্কিতরা, দুর্নীতিবাজরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে, তাহলে কি হবে? এই মুহূর্তে যদি বলি যে আওয়ামী লীগের অন্ততপক্ষে শুদ্ধ হয়ে আসতে হবে। বিএনপি যদি পায়ে কামড় দেয়, কুকুর হয়ে পায়ে কামড় দেয়, আপনিও পায়ে কামড় দেবেন? এটি থেকে বের হতে হবে। প্রথমে যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, আওয়ামী লীগকে বেরোতে হবে। আওয়ামী লীগ যদি বের হয়, বিএনপিও এর থেকে বের হতে বাধ্য হবে। বিএনপিও এই দুর্বৃত্তদের নিয়ে খুব বেশি দূর এগুতে পারবে না। আবার আওয়ামী লীগ দুর্বৃত্ত নিয়ে যদি আবার ফিরে আসে, আওয়ামী লীগ সফল হবে না। মানুষ ভালো কিছু চায়, আমরা প্রত্যাশা করি যে আওয়ামী লীগ ভালোভাবে ফিরে আসুক বা ফিরে আসবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।